আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই, তবে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 21 তারিখ রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা উপকূলবর্তী জেলার দিকে দেখি মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জেলায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদা এখানেও 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা যদি দেখি দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এখানে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে বিশেষ করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং ওপরের দিকে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা এদিকে আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি আরামবাগ এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে যারা যদি দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম, বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, বিশেষ করে বর্ধমানের দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানেও 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, সোনামুখীর দিকেও 12 থেকে 13 ডিগ্রি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি দেখুন চিত্তরঞ্জন এবং আসানসোল এখানে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে।
পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রামপুরহাট এবং সিউড়ি এই দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় কিন্তু তাপমাত্রা 13 থেকে মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অমরপাড়া, দুমকা, হাঁসদিয়া, দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি রবিবার 21 তারিখ সকাল থেকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় কিন্তু একটু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি বিশেষ করে বারুইপুর এই দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে কিন্তু সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখুন বাতাসে কিন্তু দৃশ্যমানতা কম থাকার একটা সম্ভাবনা রয়েছে, কিছুটা ধোঁয়াশার মতো পরিবর্তন থাকতে পারে। পাশাপাশি কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু ধোঁয়াশার মতো পরিস্থিতি হতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি আকাশের মোটামুটি পরিস্থিতি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি যে আকাশ কিন্তু মোটামুটি অনেকটাই পরিবর্তন, বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে একেবারে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন উপকূলবর্তী জায়গার দিকে মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হতে পারে। অর্থাৎ কিন্তু রোদের পরিমাণ কিন্তু খুবই কম থাকবে। সকাল থেকে কিছুটা রোদ থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে রোদের পরিমাণ কিন্তু কমতে শুরু করার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক এখানে কিন্তু হালকা ধোঁয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকতে পারে এবং কিছুটা ধোঁয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে, হালকা ধোঁয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমানের দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান সংলগ্ন জায়গায় কিন্তু হালকা ধোঁয়াশা থাকতে পারে। অর্থাৎ কিন্তু দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রোদের কিন্তু পরিমাণটা একটু কম থাকবে। ঘুষকরা, সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা উপরের দিকে দেখি কাটোয়ার দিকে কিন্তু হালকা কুয়াশা থাকতে পারে। বীরভূম সংলগ্ন জায়গায় কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলা আকাশ থাকবে এবং হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকলো। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে রবিবার 21 তারিখ দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ঢাকার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ময়মনসিংহের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিলেটের তাপমাত্রা 1 ডিগ্রি কম অর্থাৎ 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি মূলত দেখুন যদি আমরা মোটামুটি রাতের দিকে তাপমাত্রা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি এবং নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে তাপমাত্রা মোটামুটি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।